ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোডটি কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত। এই রোডের পূর্বে নাম ছিল 34 নম্বর জাতীয় সড়ক পথ, কিন্তু বর্তমানে এর নাম 12 নম্বর জাতীয় সড়ক পথ বা মহাসড়ক। এই জাতীয় সড়ক পথ দক্ষিণে বকখালি থেকে শুরু করে উত্তরে ডালখোলা পর্যন্ত সম্প্রসারিত। প্রথমের দিকে 2019-এর আগে পর্যন্ত এই রোড সিঙ্গেল রোডই ছিল। এই বলতে বলতেই দেখুন আমি বুড়ুয়া মোড়ে এসে জ্যামে আটকা পড়ে গেলাম। এখানে ডান দিকে বেরিয়ে যাচ্ছে বেলডাঙ্গা থেকে শুরু করে আমতলা, নওদা, পাটিকাবাড়ি এবং বাম হাতে চলে যাচ্ছে মির্জাপুর। দেখুন সামনে গিয়েই দেখতে পাবেন যে কিছু লরি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। যদিও এখানে সিঙ্গেল রোড, তারপরেও ডাবল লাইনের কাজ চলছে, অর্থাৎ 1/1 যে রোডের সেই রোডের কাজ চলছে। তবে এই ডালখোলা, উত্তরের ডালখোলা থেকে দক্ষিণে বকখালি পর্যন্ত এই রাস্তার দৈর্ঘ্য 621 কিলোমিটার। আর এই রাস্তার উপরেই কতকগুলি টোল প্লাজা রয়েছে। সব মোট 6টি টোল প্লাজা রয়েছে। এর মধ্যে আমাদের মুর্শিদাবাদে 2টো টোল প্লাজা রয়েছে। একটি হচ্ছে চাঁদের মোড় টোল প্লাজা, অপরটি হচ্ছে শিবপুর টোল প্লাজা। এরপরেই আমাদের মুর্শিদাবাদের পরেই কিন্তু মালদা জেলা, সেখানেও 2টো টোল প্লাজা রয়েছে, গাজল টোল প্লাজা এবং 18 মাইল টোল প্লাজা। তো দেখুন বন্ধুরা, 1/1 রোড হওয়ার কারণে আমাদের নিত্যদিনের যে যাতায়াত, সে যাতায়াতের কাজ অনেক সহজ হয়ে গেছে। তারপরেও এই 1/1 রোডে চলতে গিয়ে দেখতে পেলাম কিছু বাইক আরোহী, তারা কিন্তু এখনও পর্যন্ত হেলমেট পরিধান না করেই যাতায়াত করছে, যেটা ঝুঁকি থেকে যায়। অন্তত নিজেদের নিরাপত্তার জন্য হেলমেট পরিধান করা দরকার। এক্ষেত্রে আমি প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, তেনারা যেন একটু দৃষ্টি দেন, তাহলে হয়তো আমাদের এই যে 1/1 রোড তার সার্থকতা বজায় থাকবে। এবং মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিভাইডার রয়েছে। এই ডিভাইডারে নতুন নতুন সুন্দর সুন্দর রঙিন গাছ এবং রঙিন ফুল সমৃদ্ধ গাছ লাগিয়ে এই রোডের শোভাবর্ধন করা কাজ চলছে। তারপরেও দেখুন বন্ধুরা, এই রোডের ডিভাইডারগুলোতে কেমনভাবে সারিবদ্ধভাবে লরিগুলোকে বা ট্রাকগুলোকে দাঁড় করিয়ে রেখেছে। এগুলো মোটেও ঠিক নয়। তো কথা বলতে বলতে আপনাদের সঙ্গে অনেক রাস্তা পেরিয়ে চলে এসেছি। এই সামনেই আমরা দেখতে পাবো ঝুনকা মোড়। তবে এই রাস্তার সুবাদে কিন্তু অনেকটাই মৃত্যু ঝুঁকি কমে গেছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন সুন্দর তরতাজা গাছগুলো ডিভাইডারের উপরে রোপণ করা হয়েছে। এই গাছগুলো একসময় সুন্দর সুন্দর রঙিন ফুল উপহার দেবে। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন মাদ্রাসাটা মহিলা মাদ্রাসা, এবং বাম দিকে রেখে আসলাম ভয়েস পাবলিক স্কুল বালিকা বিদ্যালয়। তো এই ডিভাইডারের যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই রোডের যেমন শোভাবর্ধন করে, তেমনই এগুলো পথচারীদেরও দৃষ্টি আকর্ষণ করে। এই সুন্দর মসৃণ রাস্তা ধরে ধীরে ধীরে চলতে শুরু করলাম আমার গন্তব্যস্থলের দিকে। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমাদের এই রোড তৈরি হওয়ার পর থেকেই কিন্তু অ্যাক্সিডেন্টের মাত্রা অনেকটাই কমে গেছে এবং যাতায়াতের সুবিধা হয়েছে। অনেকটা সময় এখানে বেঁচে যাচ্ছে আমাদের। আগে বহরমপুরে যেতে, বেলডাঙ্গা থেকে বহরমপুর যেতে সময় লাগতো 1 ঘন্টা 20 মিনিট, সেই জায়গায় এখন
আধ ঘন্টাও সময় লাগে না। তবে বাইকে গেলে 20 থেকে 25 মিনিটের মধ্যেই বহরমপুর পৌঁছে যাওয়া যায়। এই কথা বলতে বলতেই আমি মহিষপুর পৌঁছে গেলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন ট্রাফিক, এইখানে যে জায়গাটা এটা হচ্ছে মহেশপুর। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবার এবং লাইক করে দেবেন। আপনাদের এই একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন সুন্দর আরও সুন্দর ভিডিও বানাতে উজ্জীবিত করবে এবং আপনাদের আমি আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। আর ভিডিও লম্বা করব না বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।